হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব ক্লজ নিয়ে। তো ইংলিশ গ্রামারের মধ্যে এই ক্লজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বিভিন্ন চাকরি পরীক্ষাতে এখান থেকে আসতে দেখা যায়। তো এটা আসলে অনেকের কাছে খুবই কঠিন মনে হয়, কিন্তু আজ আমি আপনাদেরকে একদম শর্টকাটে, অর্থাৎ কিভাবে আপনারা প্রশ্ন দেখা মাত্রই চিনে ফেলতে পারবেন কোনটা কোন ক্লজ, তো সেটা আমি আপনাদেরকে খুব সহজে আজকে বুঝাই দিব। তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের এই টপিকটা নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। এবং এখানে আমি বেশ কিছু প্রশ্ন লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 করে প্রায় 6টি প্রশ্ন আমি লিখে রেখেছি। তো এগুলো এগুলো আমরা সবগুলো অ্যান্সার করব। সেটা হচ্ছে আমরা আগে মানে ডিটেলসে আগে একটু দেখব এবং শর্টকাটটাও শিখব। তারপরে আপনারাই এখান থেকে দেখবেন খুব সহজেই, অর্থাৎ প্রশ্ন দেখা মাত্রই আপনারা উত্তর করে দিতে পারবেন। অর্থাৎ আমরা আমাদের ক্লাসটি শেষ করার পরে এই 6টি প্রশ্ন প্র্যাকটিস করব এবং আমরা সবগুলোর উত্তরই দিতে পারবো। তো চলুন আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই, অর্থাৎ মূল ক্লাসে চলে যাই। তো আমরা আজ আলোচনা করব ক্লজ নিয়ে। ক্লজের বাংলা হচ্ছে অর্থাৎ বাক্যাংশ, অর্থাৎ বাক্যাংশ। তো আমরা যদি আমাদের যে বইয়ের যে সংজ্ঞাটা আছে, যে ক্লজের যে সংজ্ঞাটা, সেটা আমি আপনাদের জন্য লিখে নিচ্ছি। তো আমরা যদি বইয়ের যে সংজ্ঞাটি আছে সেটি পড়ি। ক্লজ কি? ক্লজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যার নিজস্ব সাবজেক্ট আছে এবং ফাইনিট ভার্ব আছে। অর্থাৎ কি, ক্লজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যার নিজস্ব কি আছে, সাবজেক্ট আছে এবং ফাইনিট ভার্ব আছে। তো আমরা আসলে জটিলতা পরিহার করে সহজ পদ্ধতিতে শিখবো, তাই আমাদের এই জিনিসগুলো না জানলেও চলবে। জাস্ট বইয়ের ভাষাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম লিখে। তো আমরা আসলে জানবো ক্লজ কত প্রকার। তো ক্লজ কত প্রকার একটু খেয়াল করুন। ক্লজ হচ্ছে 3 প্রকার। ক্লজ হচ্ছে 3 প্রকার। কি কি এটা আমি আপনাদেরকে সুন্দর করে লিখে দেখাচ্ছি আগে। তাহলে একটু লক্ষ্য করুন, ক্লোজ হচ্ছে কয় প্রকার? ক্লোজ হচ্ছে 3 প্রকার। নাম্বার 1, প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজের আরো দুটি নাম আছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা মেইন ক্লোজও বলা হয়। তার মানে তিনটাই একই নাম, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ যাহা তাহাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা মেইন ক্লোজ। নাম্বার 2 যেটা আছে, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, সাবঅর্ডিনেট ক্লোজ। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এবং নাম্বার 3 হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। তো ক্লোজ হচ্ছে এই 3 প্রকার। তো একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে গিয়ে এই যে নাম্বার 2 অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ, পরীক্ষাতে 95% প্রশ্নই আসে এই সাবঅর্ডিনেট ক্লোজ থেকে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজ থেকে। তো আজকের আমাদের ভিডিওতে আমরা মূলত এই সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে জানবো, কারণ যেহেতু আমাদের পরীক্ষাতে এটি নিয়েই বেশি প্রশ্ন আসে, তাই আমরা এইটাই আলোচনা করব। তো একটু খেয়াল করুন, এই সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে আবার 3 প্রকার। তো সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে আবার কয় প্রকার? 3 প্রকার। সেটা হচ্ছে নাম্বার 1, নাউন ক্লোজ। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। নাম্বার 2, অ্যাডজেক্টিভ ক্লোজ। এবং নাম্বার 3 হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। তো আমাকে কোনো একটা সেন্টেন্স দিয়ে, অর্থাৎ কোনো একটা বাক্য দিয়ে আমাকে জিজ্ঞাসা করবে যে এই বাক্যটার আন্ডারলাইন করা অংশটুকু কোন ক্লোজ, অর্থাৎ নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্ব ক্লোজ। প্রথমে আমরা দেখব আমাদের যে পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসবে। তো আমরা তার জন্য একটি প্রশ্ন লিখে নিব। আগে একটু প্রশ্ন লিখে নিচ্ছি। তো দেখুন, আমি একটি প্রশ্ন লিখে নিয়েছি, সেটি হচ্ছে হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নন, দ্য আন্ডারলাইন্ড ক্লজ ইজ এ অথবা এন। অর্থাৎ কি বসবে? আন্ডারলাইনকৃত যে অংশটুকু, অর্থাৎ হোয়ার হি ওয়াজ বর্ন, আমি যতটুকু নিচে নীল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি, এই আন্ডারলাইনকৃত অংশটুকু কোন ক্লজ? অর্থাৎ এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি কোনোটিই নয়, নান। আচ্ছা, একটু খেয়াল করুন এই জিনিসগুলো আমরা কিভাবে চিনবো। জাস্ট এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো এখন আমরা চিনবো যে কোনো একটি সেন্টেন্স দেখে বা আন্ডারলাইনকৃত অংশটি দেখে আমরা কিভাবে চিনবো যে এটি কি নাউন ক্লজ নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি কোনোটিই নয়। তো চলুন প্রথমে আমরা চিনবো যে নাউন ক্লজ কিভাবে চিনবো। ফাইন, আমরা প্রথমে চিনবো কি ক্লজ, না নাউন ক্লজ কিনা, এটা কি নাউন ক্লজ কিনা। তো চলুন আমরা নাউন ক্লজ চিনবো। তো একটু খেয়াল করুন, আমি এখানে আপনাদের জন্য লিখে নিয়েছি, সেটি হচ্ছে নাউন ক্লজ। অর্থাৎ নাউন ক্লজ চেনার উপায়, আমরা নাউন ক্লজ কিভাবে চিনব। তো শর্টকাটটি একটু দেখুন। শর্টকাটটি হচ্ছে বাক্যের আন্ডারলাইনকৃত অংশটি কেটে দিয়ে সেখানে ইট বসালে যদি অর্থপূর্ণ বাক্য তৈরি হয়
তবে তা হবে নাউন ক্লোজ। আপনারা এই শর্টকাট নোটটি খাতার ভিতরে এখনই নোট করে নিন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। অর্থাৎ এই লাইনটির দ্বারাই আমরা চিনে ফেলবো যে কোনো একটি সেন্টেন্স বা কোনো একটি আন্ডারলাইনকৃত অংশ সেটা কি নাউন ক্লোজ নাকি অ্যাডভার্ব ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ। তো একটু খেয়াল করুন, আমি বলেছি কি বাক্যের আন্ডারলাইনকৃত অংশটি কেটে দিয়ে, অর্থাৎ এখানে আমার আন্ডারলাইন করা আছে হোয়ার হি ওয়াজ বর্ন, আমি এই অংশটুকু কেটে দিলাম। দেখুন আমি এই অংশটুকু কেটে দিলাম। এই অংশটুকু কেটে দিয়ে সেখানে ইট বসালে যদি অর্থপূর্ণ বাক্য তৈরি হয় তবে তা হবে নাউন ক্লোজ। একটু খেয়াল করুন, এই অংশটুকু কেটে দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম ইট। আচ্ছা, এই ইট বসানোর আগে এখানে কি ছিল? হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন। এর অর্থ হচ্ছে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন তা জানা যায়নি। এবার যখন আমি এই অংশটুকু কেটে দিলাম, অর্থাৎ হোয়ার হি ওয়াজ বর্ন অংশটুকু কেটে দিয়ে আমি যখন এখানে ইট বসালাম, তো ইট বসালে কি হয় একটু খেয়াল করুন, ইট ইজ নট নোন, অর্থাৎ এরকম হয় ইট ইজ নট নোন। তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইহা জানা যায়নি, ইহা জানা যায়নি। তো একটু খেয়াল করুন, এই যে আমরা এই আন্ডারলাইনকৃত অংশটার পরিবর্তে এখানে ইট বসিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পেরেছি এবং এটা একটা অর্থপূর্ণ বাক্য। খেয়াল করুন, ইট ইজ নট নোন, ইহা জানা যায়নি। এই যে আমরা আন্ডারলাইনকৃত অংশটুকু কেটে দিয়ে এখানে ইট বসিয়ে যদি দেখি যে একটা অর্থপূর্ণ বাক্য গঠিত হয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা নাউন ক্লোজ। অর্থাৎ এই প্রশ্নের ভিতরে উত্তর হচ্ছে অপশন এ, নাউন ক্লোজ। তো আপনারা এই জিনিসটা খুব ভালো করে নোট করে রাখুন যে বাক্যের আন্ডারলাইনকৃত অংশটি কেটে দিব, কেটে দিয়ে আমরা যদি সেখানে ইট বসিয়ে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করতে পারি তাহলে সেটাই হচ্ছে কি নাউন ক্লোজ। তো চলুন আমরা আরো একটি উদাহরণ দেখি। তো চলুন আমরা আরেকটি এক্সাম্পল দেই। দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নন টু অল। তো এখানে আন্ডারলাইন করা হচ্ছে আমার এই যে নীল অংশটুকু দেখতে পাচ্ছেন, দ্যাট হি ইজ ডিসঅনেস্ট। তো একটু খেয়াল করুন, আমাকে প্রশ্নটা বলেছে এরকম যে আন্ডারলাইনকৃত অংশটুকু কোন ক্লজ, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ নাকি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি নান নাকি কোনোটিই নয়। ওকে, আচ্ছা একটু খেয়াল করুন তো এটার অর্থটা কিরকম দাঁড়ায়। দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল। তিনি যে অসৎ তা সবার জানা, তিনি যে অসৎ তা সবার জানা। তো আমরা এটাকে আগে দেখবো যে এটা কি নাউন ক্লোজ কিনা। তো নাউন ক্লোজ কিনা তা দেখার জন্য আমরা কিভাবে পরীক্ষা করব? এই যে অংশটুকু কেটে দিব, অর্থাৎ বাক্যের আন্ডারলাইনকৃত অংশটি কেটে দিব। আন্ডারলাইনকৃত অংশটি কেটে দিয়ে সেখানে কি বসাবো? ইট বসাবো। সেখানে কি বসাবো? ইট বসাবো। তো আমরা যদি এখানে ইট বসাই তাহলে সেন্টেন্সটা কেমন হয় একটু খেয়াল করুন। ইট ইজ নোন টু অল, অর্থাৎ এরকম হয়, ইট ইজ নন টু অল। আচ্ছা এর অর্থটা কি রকম হয় একটু খেয়াল করুন। ইহা সবার জানা, ইহা সবার বা সকলের জানা, ইহা সবার জানা। দেখুন আমরা আন্ডারলাইনকৃত অংশটুকু কেটে দিয়ে যদি এখানে ইট বসাই, ইট বসিয়েও কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য গঠন করা যাচ্ছে, অর্থাৎ ইট ইজ নোন টু অল, ইহা সবার জানা। তাহলে আমি কি বলেছিলাম যে নাউন ক্লজ কিভাবে চিনবো? আন্ডারলাইনকৃত অংশটা কেটে দিয়ে সেখানে শুধু ইট বসিয়ে দিব। ইট বসিয়ে দিয়ে যদি দেখি যে একটা অর্থপূর্ণ সেন্টেন্স গঠিত হয়েছে তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে এই প্রশ্নটির উত্তর হবে কি? এটা হচ্ছে নাউন ক্লোজ, অর্থাৎ অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। তো এভাবে করে কিন্তু আমরা খুব সহজে নাউন ক্লোজ চিনে ফেলতে পারবো। তো এবার চলুন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা কিভাবে চিনবো, তো এটা চেনার উপায়টা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য শর্টকাটটি লিখে নিয়েছি, আপনারাও খাতা কলম নিয়ে রেডি থাকুন এবং এই শর্টকাটটি লিখে রাখুন। শর্টকাটটি হচ্ছে একটু খেয়াল করুন, বাক্যের আন্ডারলাইনকৃত অংশটুকু বাদ দেওয়ার পরে যদি তা অর্থপূর্ণ বাক্য গঠন করে তবে তা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা আমি একটু উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখুন আমি এখানে একটি এক্সাম্পল লিখেছি, সেটি হচ্ছে হি হোম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড। একটু খেয়াল করুন, হি হোম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড, এটার অর্থ হচ্ছে তুমি যাকে আঙ্কেল বলেছো বা আঙ্কেল বলো সে মারা গেছেন, অর্থাৎ যাকে তুমি আঙ্কেল বলতে সে মারা গেছেন। তো একটু খেয়াল করুন, এখানে আমাকে প্রশ্নটা করেছে যে আন্ডারলাইনকৃত অংশটুকু অর্থাৎ হোম ইউ কল আঙ্কেল, এই যে আন্ডারলাইনকৃত অংশটুকু এটা কোন ক্লজ, অর্থাৎ নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ নাকি নান নাকি কোনোটিই নয়। অর্থাৎ
তো একটু খেয়াল করুন, আমরা প্রথমে যেটি পড়েছিলাম অর্থাৎ নাউন ক্লজের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? নাউন ক্লজের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, চেনার উপায় ছিল বাক্যের আন্ডারলাইনকৃত অংশটি কেটে দিয়ে সেখানে ইট বসিয়ে যদি অর্থপূর্ণ বাক্য তৈরি হয় তবে তার নাউন ক্লজ। ওকে, তো চলুন আমরা আগে এটা নাউন ক্লজ কিনা সেটা আগে একটু পরীক্ষা করে দেখি। যদি আমরা এখানে এরকম বসাই যে হি ইট হ্যাজ ডাইড, দেখুন এখানে যদি আমরা এই আন্ডারলাইনকৃত অংশটুকু কেটে দিয়ে যদি আমরা এখানে ইট বসাই, তাহলে দেখুন এটা একটা অর্থপূর্ণ বাক্য হচ্ছে না? হি ইট হ্যাজ ডাইড, এটা কি কোনো অর্থপূর্ণ বাক্য হচ্ছে? হচ্ছে না। তার মানে এটা কিন্তু নাউন ক্লোজ হবে না, একদম শিওর। তার মানে আমার নাউন ক্লোজ কাটা। এরপরে খেয়াল করুন, এবার আমরা দেখব যে এটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ ক্লোজ কিনা, একটু খেয়াল করুন। তো অ্যাডজেক্টিভ ক্লজ চেনার যে শর্তটা অর্থাৎ শর্টকাটটা লিখে রেখেছিলাম সেটা হচ্ছে বাক্যের আন্ডারলাইনকৃত অংশটুকু বাদ দিয়ে দিব। অর্থাৎ এই যে আমার আন্ডারলাইনকৃত অংশটুকু, এই অংশটুকু সম্পূর্ণ বাদ দিয়ে ফেলবো, অর্থাৎ এই অংশটুকু আমরা কেটে ফেলবো। অর্থাৎ ধরে নিব এই অংশটুকু আমার এখানে নেই। তো বাক্যের আন্ডারলাইনকৃত অংশটুকু বাদ দেওয়ার পরে যদি তা অর্থপূর্ণ বাক্য গঠন করে তবে তা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। তো একটু খেয়াল করুন তাহলে আমার কি কি থাকে এখানে, হি হ্যাজ ডাইড। একটু খেয়াল করুন, যদি আমরা এই আন্ডারলাইনকৃত অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে সেন্টেন্সটা হয় এরকম, হি হ্যাজ ডাইড। অর্থাৎ এর অর্থ হচ্ছে তিনি মারা গেছেন, তিনি মারা গেছেন। একটু ভালোভাবে খেয়াল করুন, আমরা যদি আন্ডারলাইনকৃত অংশটুকু বাদ দিয়ে দেই তাহলেও কিন্তু আমাদের একটা অর্থপূর্ণ বাক্য গঠিত হচ্ছে। অর্থাৎ হি হ্যাজ ডাইড তাহলে হচ্ছে তিনি মারা গেছেন। অর্থাৎ শর্টকাট টেকনিকটি হচ্ছে আন্ডারলাইনকৃত অংশটুকু বাদ দেওয়ার পরেও যদি সেটি একটি অর্থপূর্ণ সেন্টেন্স অর্থাৎ একটা অর্থপূর্ণ বাক্য গঠন করে তাহলে সেগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। একদম সিম্পল। চলুন আমরা আরো একটি উদাহরণ দেই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। তো ভিউয়ার্স আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করুন। দ্য ম্যান হু কল্ড ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ জাস্ট অ্যারাইভ। অর্থাৎ একটু খেয়াল করুন, দ্য ম্যান হু কল্ড ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ জাস্ট অ্যারাইভ। তো একটু খেয়াল করুন এখানে আমাকে আন্ডারলাইন করে দিচ্ছে কোন জায়গাটাতে, অর্থাৎ আমার আন্ডারলাইন করা জায়গাটা হচ্ছে হু কল্ড ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তো একটু খেয়াল করুন, আমি ফার্স্টে যদি এটাকে ইট বসিয়ে করি অর্থাৎ কল্পনা করে নিই যে এটা হচ্ছে নাউন ক্লজ, তাহলে দ্য ম্যান ইট হ্যাজ জাস্ট অ্যারাইভড। দ্য ম্যান তার সাথে যদি ইট, কেমন একদম বেমানান না? হচ্ছে না সেন্টেন্সটা, তাই না? তো একটু খেয়াল করুন, আমরা এবার এক কাজ করি, এই হু কল্ড ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তো এটা যদি সম্পূর্ণটা আমরা বাদ দিয়ে দেই তাহলে কি থাকে একটু খেয়াল করুন তো, দ্য ম্যান হ্যাজ জাস্ট অ্যারাইভড। অর্থাৎ এরকম থাকে, দেখুন দ্য ম্যান হ্যাজ জাস্ট অ্যারাইভড এর অর্থ হচ্ছে লোকটি সবেমাত্র এসেছে। লোকটি সবেমাত্র মানে এই মাত্র আর কি, সবেমাত্র এসেছে। তো একটু খেয়াল করুন, লোকটি সবেমাত্র এসেছে, এটা কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি এই আন্ডারলাইনকৃত অংশটুকু বাদ দিয়ে ফেলি তাহলে যা থাকে অর্থাৎ দ্য ম্যান হ্যাজ জাস্ট অ্যারাইভড, অর্থাৎ এটা মিলে যদি একটি অর্থপূর্ণ বাক্য তৈরি হয় অর্থাৎ আন্ডারলাইনকৃত অংশটুকু বাদ দেওয়ার পরেও, তাহলে সেটা হচ্ছে কি ক্লজ? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমার উত্তর হচ্ছে কোনটা? আমার উত্তর হচ্ছে অপশন বি, অ্যাডজেক্টিভ ক্লজ। তো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে অ্যাডজেক্টিভ ক্লজগুলো আমরা চিনে ফেলতে পারবো। তো চলুন অ্যাডভার্ব যে ক্লজটা আছে সেটা চেনার জন্য আমরা একটি উদাহরণ দেই, তাহলে আপনাদের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ইউ টক জাস্ট লাইক মাই ফাদার ডাজ। তো একটু খেয়াল করুন, যদি আমার এটার নিচে আন্ডারলাইন করে দিই অর্থাৎ লাইক মাই ফাদার ডাজ, অর্থাৎ এবার খেয়াল করুন আমাকে এরকম আন্ডারলাইন করে দিল যে লাইক মাই ফাদার ডাজ এবং বলল আন্ডারলাইনকৃত অংশটুকু কোন ক্লজ। তো আমাকে অপশনগুলো দিয়ে দিল, ধরুন নাউন ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি নান, অর্থাৎ কোনোটিই না। তো একটু খেয়াল করুন এটাকে যদি আমরা একটু দেখি, অর্থাৎ ইউ টক জাস্ট লাইক মাই ফাদার ডাজ, অর্থাৎ তুমি আমার বাবার মতো করে কথা বলো। এটার অর্থটা হচ্ছে অনেকটা এরকম, তুমি আমার বাবার মতো করে কথা বলো। তো একটু খেয়াল করুন এই যে আন্ডারলাইনকৃত অংশটি, আমরা ধরে নিই যে এটা প্রথমে নাউন ক্লজ। তো নাউন ক্লজ অনুসারে আমরা কিভাবে এটা প্র্যাকটিস করবো যে এটা কি আসলে নাউন ক্লজ কিনা কিভাবে পরীক্ষা করব। ইউ টক জাস্ট এই আন্ডারলাইনকৃত অংশটুকু কেটে দিয়ে এখানে ইট বসাবো। এখানে কি বসাবো? এখানে ইট বসিয়ে দেখব যে এটা সেন্টেন্স গঠন করে কিনা। ইউ টক জাস্ট
ইট, দেখুন এটার আসলে কোনো মিনিং হয় না, অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে না। ইউ টক জাস্ট ইট হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা নাউন ক্লোজও আমার না, অর্থাৎ নাউন ক্লোজও হবে না। এবার একটু খেয়াল করি যে ইউ টক জাস্ট লাইক মাই ফাদার ডাজ, আমরা যদি পুরো সেন্টেন্স এখানে যে আন্ডারলাইনকৃত অংশটুকু অর্থাৎ আন্ডারলাইন করা যে অংশটুকু আছে সেটা যদি আমরা তুলে ফেলি অর্থাৎ সম্পূর্ণ অংশটুকু যদি বাদ দিয়ে ফেলি তাহলে থাকে ইউ টক জাস্ট। অর্থাৎ দেখুন ইউ টক জাস্ট, এরপর আর কিছুই বলতেছি না, ইউ টক জাস্ট কিসের মতো, মানে কি সেন্টেন্সটা অপূর্ণ থেকে যাচ্ছে, তাই না? সেন্টেন্সটা কি থাকছে, অপূর্ণ থেকে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা পূর্ণ যে বাক্য অর্থাৎ অর্থ সেটা প্রকাশ করছে না। ইউ টক জাস্ট এরপরে আরো কিছু আছে, তো যেহেতু এটা সম্পূর্ণ একটা বাক্য প্রকাশ করছে না অর্থাৎ এই অংশটুকু বাদ দিলে এটা একটা বাক্য প্রকাশ করছে না, একটা অর্থপূর্ণ বাক্য প্রকাশ করছে না, তার জন্য এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজও হবে না। আচ্ছা, একটু খেয়াল করুন তো, এটা যদি নাউন ক্লজও না হয়, এটা যদি অ্যাডজেক্টিভ ক্লজও না হয়, নাউন তো হবেই না, এক তিনটার মধ্যে একটা হবে, হয় নাউন ক্লজ, না হয় অ্যাডভার্ব ক্লজ, না হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এবার একটু খেয়াল করুন, যদি নাউন ক্লজও না হয়, অ্যাডজেক্টিভ ক্লজও না হয়, তাহলে এটা কি ক্লজ? হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তার মানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা আগে চেষ্টা করে দেখব অর্থাৎ পরীক্ষা করে দেখব এটা নাউন ক্লজ কিনা। যদি নাউন ক্লজে মিলে যায় তাহলে সেটা নাউন ক্লজ। তারপরে দেখব এটা অ্যাডজেক্টিভ ক্লজ কিনা। যদি অ্যাডজেক্টিভ ক্লজও না হয় তাহলে বাকি রইল কি? অ্যাডভার্ব ক্লজ। একদম তাই, তার মানে এই প্রশ্নটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, অর্থাৎ ইউ টক জাস্ট লাইক মাই ফাদার ডাজ, এখানে আন্ডারলাইনকৃত অংশটুকু হচ্ছে কোন ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমরা ফার্স্টে আমরা পরীক্ষা করে দেখব এটা নাউন ক্লজ কিনা, সেকেন্ডে দেখব এটা অ্যাডজেক্টিভ কিনা। হ্যাঁ, তারপরে যদি দেখি যে এটা নাউন ক্লজও না, অ্যাডজেক্টিভ ক্লজও না, তাহলে অবশ্যই এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো এভাবে করে প্র্যাকটিস করলে কিন্তু আমরা খুব সহজেই কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ খুব সহজেই চিনে ফেলতে পারবো। তো ভিউয়ার্স, চলুন এবার আমরা প্র্যাকটিস করা শুরু করি। তো প্রথম যে সেন্টেন্সটি আছে একটু খেয়াল করুন, আই নো হোয়ার হি লিভস। তো এখানে আমাকে আন্ডারলাইন করে দিয়েছে হোয়ার হি লিভস এর ভিতরে। তো দেখুন, ইন দিস সেন্টেন্স দ্য আন্ডারলাইনড ক্লজ ইজ, অর্থাৎ এই যে আন্ডারলাইনকৃত সেন্টেন্সটা কোন ক্লজ হবে? নাউন ক্লজ, নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি অ্যাডভার্ব ক্লজ, নাকি নান? একটু খেয়াল করুন, আই নো হোয়ার হি লিভস, আমি যদি এই আন্ডারলাইনকৃত অংশটুকু কেটে দিয়ে এখানে যদি ইট বসাই, আমি আন্ডারলাইনকৃত অংশটুকু কেটে দিয়ে যদি এখানে ইট বসিয়ে দেই, তাহলে দেখুন কি হয়, আই নো ইট, আমি ইহা জানি। আই নো ইট, আমি ইহা জানি। তার মানে কি, ইট বসিয়ে আমরা কিন্তু একটি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করে ফেলতে পাচ্ছি, অর্থাৎ একটি অর্থপূর্ণ বাক্য গঠন করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা খুব সহজেই চিনতে পারতেছি যে ইট বসিয়ে যদি অর্থপূর্ণ বাক্য গঠিত হয় তাহলে সেটা হচ্ছে কি ক্লজ? সেটা হচ্ছে নাউন ক্লজ। হ্যাঁ, তাহলে আমার 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে এ, নাউন ক্লজ। তো ভিউয়ার্স, এবার চলুন 2 নম্বর প্রশ্নটি দেখি। দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নন টু মি। তো আমরা একটু দেখবো যে এটা কোন ক্লজের মধ্যে পড়ে। দ্য আন্ডারলাইন ক্লজ ইজ এ অথবা অ্যান, অর্থাৎ কোনটা হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ, নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি নাউন ক্লজ, নাকি নান? কোনোটিই নয়। আচ্ছা, একটু খেয়াল করুন এটা কি হবে। আমরা এর জন্য এই যে আন্ডারলাইনকৃত অংশটুকু কেটে দিয়ে আগে ইট বসিয়ে দেখবো, অর্থাৎ এটা কি নাউন ক্লজ কিনা। যদি আমরা ইট বসাই তাহলে কি হয়, অর্থাৎ আন্ডারলাইনকৃত অংশটুকু কেটে দিলাম, তাহলে এখানে যদি আমরা ইট বসাই, ইট বসালে হয় ইট ইজ নোন টু মি, অর্থাৎ ইহা আমার জানা। ইহা আমার জানা, তার মানে কি একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে, অর্থাৎ ইট ইজ নোন টু মি। হ্যাঁ, এটা একটা অর্থপূর্ণ বাক্য এবং একটা অর্থ আছে, এটা একটা পরিপূর্ণ অর্থ পেয়েছে, মানে অর্থ পরিপূর্ণতা পেয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা নাউন ক্লজ। যেহেতু আমরা ইট বসিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পেরেছি, তাই এটা হচ্ছে আমার কি ক্লজ? এটা হচ্ছে আমার নাউন ক্লজ। তো এবার চলুন ভিউয়ার্স আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, অর্থাৎ দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। এখানে দেখুন আমার দ্যাট আই লস্ট ইয়েস্টারডে নিচে আন্ডারলাইন করা, তাহলে বলেছে দ্য আন্ডারলাইন পার্ট ইজ, অর্থাৎ এই যে দাগ দেওয়া অংশটুকু, আন্ডারলাইন করা অংশটুকু কোন ক্লজ? নাউন ক্লজ, নাকি অ্যাডভার্ব ক্লজ, নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি নান, নাকি কোনোটিই নয়। ওকে, তো একটু খেয়াল করুন এটা কি হবে। তো আমরা প্রথমে দেখব যে দিস ইজ দ্য পেন, এটা কেটে দিয়ে আমরা আগে নাউন ক্লজ কিনা সেটা পরীক্ষা করে দেখব। এটা যদি কেটে দিয়ে এখানে ইট বসিয়ে দেই তাহলে হচ্ছে কি দিস ইজ দ্য পেন ইট। দেখুন এটা আসলে কোনো অর্থপূর্ণ বাক্য হচ্ছে না যে দিস ইজ দ্য পেন ইট। ওকে, তাহলে ইট বসিয়ে করা যাবে না, তাহলে এটা আমার নাউন ক্লজও না। আচ্ছা, নাউন ক্লজ যদি না হয় তাহলে আমরা এরপরে কি দেখব যে এটা
অ্যাডজেক্টিভ ক্লজ কিনা। অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মটা কি ছিল, অর্থাৎ চেনার উপায় কি ছিল, এই যে আন্ডারলাইনকৃত অংশটুকু আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে যেই অংশটুকু থাকে সেটা যদি একটা অর্থপূর্ণ বাক্য মনে হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ তাহলে আমার বাকি অংশ যেটু থাকে অর্থাৎ সেটা হচ্ছে দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন। দেখুন দিস ইজ দ্য পেন, এটা একটা কিন্তু অর্থপূর্ণ বাক্য। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এটা হচ্ছে অপশন সি, অ্যাডজেক্টিভ ক্লজ। তো এভাবে করে কিন্তু আমরা খুব সহজে পরীক্ষার হলে এখন থেকে নাউন ক্লজ কোনটা, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, অ্যাডভার্ব ক্লজ কোনটা, এগুলো কিন্তু খুব সহজেই চিনে ফেলতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা যদি আজকের আমার এই ভিডিওটি বুঝে থাকেন খুব ভালোভাবে, তাহলে আপনাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি, অর্থাৎ আপনারা নিজেরা করবেন আর কি, প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে এই 4 থেকে শুরু করে 6 পর্যন্ত আপনারা নিজেরা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এটার সঠিক উত্তর কোনটি, অর্থাৎ 4-এর সঠিক উত্তর কোনটি, 5-এর সঠিক উত্তর কোনটি এবং 6-এর সঠিক উত্তর কোনটি। তো আপনারা যদি আজকে ভিডিওটি খুব ভালো করে এবং মনোযোগ দিয়ে বুঝে থাকেন তাহলে আশা করি আপনারা 4, 5, 6 তিনটিরই সঠিক উত্তর দিতে পারবেন। এবং যারা দিতে পারবেন তারা ভাববো যে আসলেই আমার ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখেন এবং আসলেই বুঝতে পারেন। তাহলে আপনারা দেরি না করে 4, 5, 6-এর সঠিক উত্তর কোনটি সেটা আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই করব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো আজ এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।